স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমার এই যে নিউজ স্টার ভবন ডিজিটাল স্টুডিও 2017 সাল হতে আজ আমাদের রাষ্ট্রসংঘ নিবন্ধিত তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রোগ্রাম সিরিয়াল নম্বর OLNP 562 3 সেপ্টেম্বর 2025। আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও, www.dailynewsstar.com, ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল। আজ আমার এখানে দুইজন নিউজ স্টার সাংবাদিক উপস্থিত। একজন আমার ডান দিকে, নামটা বলে পরিচয়। সৈয়দ জাহিরুল ইসলাম হিটলু, সাবেক ছাত্রদল নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমার আব্দুল হান্নান ছানি। শুরুতেই আব্দুল হান্নান ছানি আমার এখানকার দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের এই যে অ্যাসিস্ট্যান্ট এডিটর এবং অনলাইন, যেটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এর সিনিয়র সাংবাদিক। আমি এম শাহজাহান আলী গোলদার, এই যে ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট বইটির অথর এবং ICT অ্যাক্ট 2018 রাষ্ট্রপতির আইন সম্বলিত বইটিতে মূল্য 500 টাকা। সাংবাদিকতা প্রকাশনা আইন, এই বইটির মূল্য 300 টাকা। 25 বছর আগের লিখিত, এরপরের ছবিটি টুইন টাওয়ারের। আমি যখন 2001 সালে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই IT ভিসাতে, তখনকে এই ছবিটি তোলা। আজ আমাদের ডেইলি ভিউজের নিয়মিত যে অনুষ্ঠান www.dailynewsstar.com, শুরুতেই ইংরেজি সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার। আমি এম শাহজাহান আলী গোলদার রিড আউট করব এবং পর্যালোচনা। আজ আমার নিয়মিত অনুষ্ঠান পরিচালক এবং সংবাদ পাঠক মুস্তাফিজুর রহমান গোলদার অনুপস্থিত। এখানকার MS টিভির IT এডিটর স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। দি ডেইলি নিউজ স্টার সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট ফর ডিপার এনগেজমেন্ট উইথ বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি আর কি বাংলাদেশের জন্য ব্যবসায়িক এবং সকল ক্ষেত্রে আরও অত্যাধিক উন্নত মানের সকল রকমের ব্যবসা সহ ব্যবসা বাণিজ্যের সাথে এই সংযুক্ত হওয়ার ব্যাপারে আশাবাদটা প্রকাশ করেছেন। চার্জশিটস ইন 36 জুলাই, আপরাইজিং কেসেস সাবমিটেড। এই যে 36 জুলাইয়ের, অর্থাৎ ছাত্র জনতার সরকারের 2024-এর যে মামলাগুলোর আর কি চার্জশিট দাখিল হয়েছে। গ্লোবাল ইউনিটি সলিডারিটি এসেনশিয়াল টু অ্যাড্রেস ক্লাইমেট ক্রাইসিস রেজওয়ানা। এই যে পরিবেশ উপদেষ্টা, ওনার যে কাজটা বাদ দিয়ে অনেক সময় এলোমেলো কাজও করছেন আর কি, যার ভিতরে আমাদের এই যে সেন্ট মার্টিনটা এখনো আমরা যাইতে পারছি না। এটা আমাদের NSTVর সাংবাদিকদের খবর, যাতে করে সাধারণভাবে মানুষ সেন্ট মার্টিনে ঘুরতে যাইতে পারে। সেইটার উপরেই বাংলাদেশের 18 কোটি জনগণের অধিকাংশই আর কি প্রায়ই আমার এই NSTV চ্যানেলে আমার সাংবাদিকদের মাধ্যম দিয়ে খবরটা আমি পেয়ে থাকি। ব্যাক টু দ্য ফিউচার, UK আইজ নিউ টাউনস টু হেল্প হাউজিং সার্চ। এখানে আরেকটি খবর, মিসাইল, ড্রোনস, লেজার, নিউ উইপেন্স এক্সপেক্টেড অ্যাট বেইজিং মিলিটারি প্যারেড। এরপরে আরেকটি এখানে নিউজ স্টারের যে সংবাদ আছে, এটারে তো আর দরকার নাই আমাদের। এখানে আজ আমাদের একটি নিউজ স্টারের এই বিজ্ঞাপন আছে আর কি রংপুরের। আমি এম শাহজাহান আলী গোলদার। এখন আমি যে কয়েকটি খবর পড়ব দৈনিক ইত্তেফাক হতে। আমার এই চ্যানেল www.dailynewsstar.com রাষ্ট্রসংঘ নিবন্ধিত বাংলাদেশের একমাত্র আর কি অনলাইন ভিত্তিক IP টেলিভিশন, ইউটিউব
এনএসটিভি এস এ গোলদার। বিচার বিভাগের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের হাতে। হাইকোর্টের ঐতিহাসিক রায়ে ফিরল ৭২-এর সংবিধানের ১১৬ অনুচ্ছেদ। অবসান হলো দ্বৈত শাসন ব্যবস্থা। ৩ মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ। অধস্তন আদালতের বিচারকদের জন্য ২০১৭ সালে করা শৃঙ্খলা বিধিমালা সাংবিধানিক ও বাতিল, অসাংবিধানিক ও বাতিল ঘোষণা। ডাকসুর ইতিহাসে নির্বাচন উপলক্ষে নজিরবিহীন ছুটি। ছাত্র সংগঠনগুলোর তীব্র আপত্তি। এই যে ডাকসুর এখন তো ভোটার ১১,০০০, ছুটির মধ্যে ভোট হলে ওই শিবির বাদে আর ওই কিছু কমিউনিস্ট পার্টি থেকে দাঁড়িয়েছে স্বতন্ত্র, এ বাদে এখানে ৩,০০০ ভোটারও থাকবে না। আর এই ডাকসুর নির্বাচনটা আদৌ, আমি তো সেই ১৯৮৭ সাল থেকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা ওই ২৫ জন প্রতিনিধি নির্বাচিত হয়, এখানকার আমি পার্মানেন্ট মেম্বার। ইতিপূর্বে একাধিকবার স্বতন্ত্র হিসাবে নির্বাচনেরও চেষ্টা করেছি। আমার যে অভিজ্ঞতা, সেখানটায় ১১,০০০ ভোটার কাদেরকে করা হয়েছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন মেনে ভোটার হতে গেলে ওই যে সিনেট মিটিংয়ের মাধ্যম দিয়েই আর কি মাইনরিটি আকারে আর কি ভোটটা কবে হবে, যারা ভোটার হয়েছে সকলেই সঠিক ভোটার কিনা, কোন পর্যন্ত গেলে ভোটার হওয়া যায়, এইগুলোর কোনো কিছুরই এখনো অথেন্টিক হয়নি। বর্তমানে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আমি তার গুগল থেকে তার যেসব সনদ জমা দিয়েছে এখানে, তার কোনো পিএইচডি নাই, 3টা এমফিল আছে। এগুলো সব হলো বিদেশের বিশ্ববিদ্যালয় ভিত্তিক নয়। বিদেশের প্রত্যেকটা যেরকম মার্সিডিজ গাড়ি যারা তৈরি করে আমেরিকা, এদেরও ওই প্রতিষ্ঠান ভিত্তিক ওই যে এমফিল পিএইচডি দেওয়া হয়। এই রকম 3টি প্রতিষ্ঠানিক এমফিল আছে বর্তমানে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী, এখনো 5 বছর মেয়াদী স্থায়ী ভাইস চ্যান্সেলর নিযুক্তি পান নাই। ইনার আরেকটি যোগ্যতা, এটা জামাত ইসলামের কথাই, উনি আর কি জামাতের ইয়ানোদ্দানকারী রোকন। এই জায়গাটায় আমি যেটা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ওই সেই ১৯৮৫ সালের পরের থেকে আর কি যতগুলো ডাকসু নির্বাচন হয়েছে এর আমি নিউজটা করেছি, সেখান থেকে আমার যে অভিজ্ঞতা আর কি, ভাইস চ্যান্সেলরকেই এই ডাকসু নির্বাচনের মুরব্বী হতে হয়। তো এই জায়গাটায় এই রকমটা ভাবে ডাকসু পরিচালনার জন্য, নির্বাচন হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধিমালা মেনেই নির্বাচনটা হচ্ছে কিনা, আবার এর ফাঁকে দিয়ে আর কি ওই যে কি বলে নির্বাচনের যেটা নমিনেশন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। এমন না হয় আর কি কোনো একজন ছাত্র বলল তার ভোটার হওয়ার যোগ্যতা আছে, বা একাধিক ছাত্র ভোটার করে নাই। আবার এমনও হতে পারে যার ভোটার হওয়ার যোগ্যতা হয়নি, সে ভোটার হয়ে গেছে, তখন কিন্তু এই নির্বাচনটা আর হবে না। আর এই যে লম্বা ছুটি দিয়েছে, আমাদের গতবারের ঈদের ছুটির মতো 10 দিনের ছুটিতে অনেকে ঈদ করতে কিভাবে বাড়ি যাবে? 4.25 লক্ষ কোটি টাকার জামা কাপড় বিক্রি হয় ঈদের সময়, এই জামা কাপড়ও বিক্রি হয় নাই, তাদের আর ঈদ করাও হয় নাই। পরে আর কি কুরবানির ওই ঈদের টাকা নিয়ে ঈদ করতে যায়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন চলাকালীন 3 মাসের মধ্যে কোনো ছুটি নাই। আমি 1996 সাল থেকে 9 বছর বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির কর্মকর্তা ছিলাম। গতবারের যে 1500 কোটি টাকার বই যেটা দেওয়া হয় নাই, এই বইয়ের টেন্ডারের যারা টেন্ডার দিয়েছে তারা কেউ প্রেস মালিক না, তারা কেউ পুস্তক ব্যবসায়ী না। এই টাকাগুলো সব অন্য লোকজন, ওই জামাত ইসলামের শিবির করা, জামাত করা রোকনরা, এই যে আমারও প্রেসের মাধ্যম দিয়ে 10টি এখান থেকে ওই কি বলে ওর এই সাপ্লাইয়ের টেন্ডার নিয়েছে, নিয়ে তারা এই টাকা ওডির মাধ্যমে ইসলামিক ব্যাংক থেকে গতবার তুলে নিয়েছে 1500 কোটি টাকা, আর এইবার নিবে 4200 কোটি টাকা। এবার এদেশের অনেক মানুষই গার্জিয়ানরাই শুধু জানে 23 লক্ষর ভিতরে এসএসসি সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছে এই যে 10 লক্ষ, যার ভিতরে অনুপস্থিত 50,000।
13 লক্ষ যারা পরীক্ষা দিতে পারে নাই, এখন এটা শোনা যাচ্ছে এই সকল প্রতিষ্ঠানের কোনো হেডমাস্টার নাই, কোনো কেরানি নাই, যে কারণে ওই যে নিবন্ধন ফি বোর্ডগুলোতে পৌঁছাইতে না পারার কারণে 13 লক্ষ ছেলে পিলে, আমি যেটা এনএসটিভি টেবিল থেকে আমি নিজে খোঁজ নিয়ে জানতে পেরেছি, বিশেষ করে যারা আর কি এই যে যেসব ছাত্রগুলোর গার্জিয়ানরা এই ওই পলায়ন পর যে সরকার এবং বর্তমানে যেটা বাংলাদেশের একমাত্র বৃহৎ রাজনৈতিক দল এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই জাতীয়তাবাদী দলের যারা সন্তানাদি এবং ওই পলাতক রাজনৈতিক দলের এদেরকে যেহেতু সকল প্রতিষ্ঠানের সহকারী হেডমাস্টাররাই হচ্ছে জামাত শিবিরের, এদের নিবন্ধনটা দেয় নাই। এখন আর এরা নিবন্ধন করতেও পারবে না, কারণ 17,000 টাকা লাগবে রি-রেজিস্ট্রেশনে। এইরকম সক্ষমতা এই 13 লক্ষ মানে সন্তানের গার্জিয়ানদের নাই। তবে এই ছেলে মেয়ে ইতিমধ্যে আর কি ওই যে পুলিশের কনস্টেবলে নেবে, মানে এই জামাতের মিশনটাই হচ্ছে 5 বছরের জন্য শিক্ষাটাকে পিছনে ফেলে দেওয়া। এই যে 9.5 লক্ষ যারা এসএসসি সমমান পরীক্ষা দিয়েছে, এর 3 লক্ষের ওপরেই হচ্ছে মাদ্রাসা পড়ুয়া। তো এই জায়গাটা আমার কথাটা ওই জায়গায় নয়। এই যে সকল 13 লক্ষ ছেলে পিলে পরীক্ষা দিতে পারে নাই, যারা ক্লাস 10-এ উঠেছে, 10-এর রুল নম্বর ধরে ওইটাই রেজিস্ট্রেশন নম্বর ধরে মিড টার্মে অর্থাৎ পরবর্তী এসএসসি পরীক্ষার আগেই এদের পরীক্ষা নিয়ে নেওয়া হোক। আমি একজন পুস্তক ব্যবসায়ী হিসাবে, আমি একজন বর্ষিয়ার নাগরিক হিসাবে, আমি একজন দেশপ্রেমিক হিসাবে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এইটা মাননীয় এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় বরাবর উপস্থাপনা। আর ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের কাছে আমার আরেকটি অনুরোধ, আপনি এই লেখাপড়া এবং গার্জিয়ানদের ওপরে আর জিরোটা দিয়েন না। যেরকম একটা জিরো দিয়েছেন লেখাপড়ার জায়গায় উদ্যোক্তা হওয়া, আর একটা জিরো দিয়েছেন গার্জিয়ানদেরকে কোচিং বা ওই ইনস্টিটিউশনে বেতন না দেওয়া। এই জিরোগুলো আমি একজন এই দেশের সুধী নাগরিক হিসাবে, আমার এখন কোনো ছেলে মেয়ে নাতি নাতনি এদের পড়ার মতো এই রকমটা নাই। 18,17 লক্ষ জনগণের জন্য আর কি অনেকের ফোন টোন আমার এখানে আসার কারণে আমি এইটা শিক্ষা উপদেষ্টা আছে কিনা জানি না, মাননীয় রাষ্ট্রপতি সচিব বরাবর উপস্থাপন করলাম। রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণায় প্রার্থীদের নানা কৌশল, এটা তো বললাম, রাষ্ট্র নির্বাচন ভোটার হচ্ছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা, মনোনয়ন বিতরণের সময় পাইল। এইটা আর কি এই যে আপনারা তো দুজনেই ছাত্র রাজনীতি করেছেন, আমি একটু আমার কিউরিসিটি, এই যে 13 লক্ষ সন্তান এবার এসএসসি দিতে পারে নাই, আপনারা নীরব কেন? আমি তো কারোর কোনো মানে এখানটাই দেখি না আর কি কেউ কোনো কথাটাই বলছে। আজ আমাদের এখানে ডেইলি ভিউজের অনুষ্ঠান শেষ করছি। এখন যে প্রোগ্রাম হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমাদের এখানটায় এবার হজের নিবন্ধন ফি 70,000, টোটাল হজে খরচ হবে 6 লক্ষ টাকা। আমার উপস্থাপনা ভারতীয় পশ্চিম বাংলার ট্রাইবালদের যে রকমটা হজের ওপরে 60% ভর্তুকি দেওয়া হয়, বাংলাদেশের সকল হাজি সাহেবদের জন্য আর কি 50% ভর্তুকি দেওয়া হোক। গতবার যেটা হজের টাকা নিয়ে 1,500 কোটি টাকার হজ বরল হয়েছে, এর হিসাবটা ধর্ম উপদেষ্টা নাই, ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বৈষম্য, আমি পিরালি করি, চরমনায়ের পীর যিনি আর কি ফজলুল করিম, আমরা পিরালি কলি। তখন দেখতাম এই খালিদ হোসেন সাহেব, তখন উনি চট্টগ্রাম একটি কলেজে ওই যে কমার্সের লেখাপড়াটা করাইতেন, শিক্ষক আর কি, ওই চরমনায় পীর সাহেবের পায়ের বুড়ো আঙুল চুম্বন করে দোয়া নেওয়ার জন্য বসে থাকতেন। এই যে মামুনুল হক আর এই যে কি বলে আর একটা যেটা ওই সাইকুল হাদিস পুত্র আর কি, এই আজিজুল হক পুত্র, এখানটাই হচ্ছে এই মামুনুল হক, আর এই চরমনায়ের পীর ফজলুল করিম পুত্র রেজাউল করিম, এই দুই বৈষম্য মিলে এরা হচ্ছে ইসলামিক বৈষম্য, হাদিস কুরআন মানে না। এখন এই যে ফাইজুল করিম চরমনায় পীর পুত্র, ইনি আর কি মাগুর মাছ
এবং আর কি বাইন মাসের ওয়াজটা করেন। এরা বৈষম্য। এখান থেকে আমার যে উপস্থাপনা আর কি, এই যে বাইতুল মুকাররমের যে অস্থায়ী খতিব, এনাকে আর কি এই জায়গাটায় স্থায়ী খতিব স্থলাভিষিক্ত হোক। বাইতুল মুকাররম হতে গত 13 মাসে 1100 কোটি টাকা ভাড়ার টাকা, পজিশন, এই ট্রান্সফারের টাকা, এটা আর কি এখান থেকে তসরুফ হয়েছে। এইটাও যাতে করে মাননীয় রাষ্ট্রপতি সচিব মহোদয় এর দেখভালটা করেন, খোঁজ খবর করেন। আমি একজন ধর্মপ্রাণ মুসলমান, এই দেশের 18 কোটি 17 লক্ষ জনগণের একমাত্রই আর কি যেটা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই জায়গাটায় একজন নিয়মতান্ত্রিক খতিব দেওয়া হোক। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং ঘোষক হিসাবে জিয়াউর রহমান সাহেবের যে ঘোষণা, তারই একটি উপস্থাপনা। আমি 1971 সালের রণাঙ্গনের একজন 265 দিনের মুক্তিযোদ্ধা, এটি আমার সনদ। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। আমার পিতা মরহুম হাজী মধুগোলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা হাজী বেগম খায়রুন্নেসা মুক্তিযোদ্ধা। সেই জায়গাটাই 1971 সালের 7ই মার্চ ঘোষণার পর 27 তারিখ প্রথম চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে হান্নান শাহ, পরবর্তী পর্যায়ের 27 মার্চ 1971 চট্টগ্রামের কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে তৎকালীন দায়িত্ব পালনরত এই যে মেজর থেকে জেনারেল, যিনি পরবর্তীতে জেনারেল হন, এই দেশের রাষ্ট্রপতি হন, সেই পিআর পদ্ধতি 1977 সালের 15ই ফেব্রুয়ারি জেনারেল জিয়াউর রহমানের পিপুল কনসেনসাস ভোট। আমি সেই 1977 সালের পিপুল কনসেনসাস ভোটের আমি পুলিং এজেন্ট ছিলাম, বেনাপোল হাই স্কুল। আমাদের পুলিং অফিসার ছিলেন আতিয়ার রহমান স্যার। আমরা 2 জন করে এজেন্ট ছিলাম। ইয়েস নো, ইয়েস ব্যালটটা ছিল এই যে সবুজ রঙের, নো ব্যালটটা ছিল গোলাপি রঙের। অতঃপর 1996 সালের যেটা গণতন্ত্র, সংবিধান, সংসদ, ভোটাভুটি, স্বৈরতন্ত্র, গণতন্ত্র ইত্যাদি বোঝার জন্য আর কি আমি 1996 সালের 15ই ফেব্রুয়ারি কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 হতে, যেটা শার্শা বেনাপোল, আমি নির্বাচন করি টেবিল প্রতীক নিয়ে। আমি পাশ করেছিলাম, কিন্তু 2 দিন পর এই যে বিএনপি প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। আমি ওই সেই 1996 সালের ভোট গণনা সঠিক হয় নাই, সেই মর্মে নির্বাচন কমিশনার বরাবর আপিল করি। তো সেই জিয়াউর রহমান সাহেবই আর কি এই দেশের যেটা বলা হচ্ছে যে সর্বদলীয় রাজনৈতিক দল, 1979 সালে জিয়াউর রহমান সাহেব সাধারণ নির্বাচন দেন। তখন এই দেশে একটি রাজনৈতিক দল ছিল, আর ম্যাক্সিমাম প্রার্থী ছিল স্বতন্ত্র। তো সেখান থেকেই এই যে আজকের এই যে 2024-এর ছাত্র জনতা সরকার, আমি ওই সেই তৎকালীন বঙ্গবন্ধুকে যদি এখানটাই দেশ নায়ক না মানা হয়, ঘোষণা না মানা হয়, তাহলে কিন্তু জিয়াউর রহমান সাহেবের এই যে ঘোষণাটাও এক সময় বিতর্কে রূপ নেবে। ওইদিকে আমার যাওয়ার দরকার নাই, লম্বা কাহিনী বহুবার বলেছি। আমি সেই মেজর থেকে জেনারেল, এই সাবেক বাংলাদেশের রাষ্ট্রপতি মাননীয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ভাষণটি আমার মতো করে ইংরেজিতে আমি করে নিয়েছি, বাংলাদেশ সহ বহির্বিশ্বে সকলের জ্ঞাতার্থে। মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান, কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র, চট্টগ্রাম, 27 মার্চ 1971, 26 মার্চ বঙ্গবন্ধুর ভাষণের সেই অংশটি। আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ আমাদের শেষ যে প্রোগ্রাম পীর মুরিদি, আমি 34 বছর যাবৎ পীর মুরিদি করি। আমি কোনো মুরিদ করি না। আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পূর্বে আমার যে দায়িত্বটা দিয়ে গেছেন, ইস্তেগফার এবং আল্লাহ আল্লাহ জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ, এর ওপরেই আমলটা করি। আমার এই প্রোগ্রাম থেকে আমি এটা নিয়মিতভাবে অংশগ্রহণ এবং সাধারণ দর্শক সহ আমার এই স্টুডিওতে যারা সাংবাদিক, কবি,
আমার সাথে যারা সাংবাদিক আছেন, দেশ বিদেশের যারা দেখবেন, সকলেই আর কি আমার সাথে শরিক হলে আপনার আমলটা বৃদ্ধি পাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের 200 কোটি মুসলমান, 800 কোটি এই যে মানবতাকে মাফ করে দিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালাম।